সংযোগ, রেল সংযোগ থেকে শুরু করে এবং জনজাতি উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে আমাদের যে উত্তর পূর্বাঞ্চলকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে এবারের বাজেট করা হয়েছে। এবারে বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অর্থনৈতিক প্রযুক্তি ত্বরান্বিত করা। আমাদের এই বাজেটে রাখা হয়েছে সামাজিক সুরক্ষা জোরদার করা। এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে পরিকাঠামো এবং মানব সম্পদ উন্নয়ন করা, পাশাপাশি আত্মনির্ভর ভারত করা, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের এবারের যে বাজেট, আমাদের আপনারা সকলে অবগত রয়েছেন 1 ফেব্রুয়ারি 2026-এ আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এই বাজেট পেশ করেছেন। এই বাজেট আমাদের ঐতিহাসিক বাজেট। এই বাজেট আমাদের সর্বোপরি আমাদের জনকল্যাণের বাজেট, যেটা আমরা যদি লক্ষ্য করি সাধারণ ক্ষেত্রে কিছু কিছু পয়েন্ট যেটা আমাদের মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, তাদের কিভাবে অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাদের ক্ষেত্রে পার ডিস্ট্রিক্টে কিন্তু একটি করে হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার পাশাপাশি কিন্তু আমাদের শিক্ষার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের উচ্চশিক্ষা এবং স্কুল তৈরি করা হচ্ছে, প্রচুর বাজেট কিন্তু সেখানে রাখা হয়েছে। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যুব সমাজকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য বিভিন্ন ধরনের এমএসএমই সেক্টরের মাধ্যমে যাতে ব্যবসার ক্ষেত্রে তাদেরকে এগিয়ে নিয়ে যায়, যেমন এআই এর মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে আরও আমাদের যে আমাদের সিস্টেম রয়েছে, বিভিন্ন যে আমাদের সিস্টেম রয়েছে সেই সিস্টেমকে আরও আপগ্রেড যাতে আমরা করতে পারি সেই দিশাতেই কাজ করছে। আমাদের সেই দিশাতেই এই বাজেটে রাখা হয়েছে। এবং স্বাস্থ্য খাতেও কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন জীবনদায়ী যে ওষুধগুলো রয়েছে, যেমন ক্যান্সার থেকে শুরু করে, সেটাকেও কিন্তু অনেক সেখানে কিন্তু ট্যাক্স ফ্রি করা হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের গরিব অংশের জনগণ সেটাকে ক্রয় করতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু অনেক ওষুধের দাম কম করা হয়েছে। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করেন বিদেশের ভ্রমণের ক্ষেত্রে বলি এবং বিদেশের আমরা যদি শিক্ষার ক্ষেত্রে বাইরে যাই, সেই ক্ষেত্রেও কিন্তু 2% মাত্র করা হয়েছে, ট্যাক্স করা হয়েছে। বিগত দিনের যে আমাদের বিরোধী যে সরকারগুলো ছিল ভারত স্বাধীন হওয়ার পরে, তখনকার সময় সেগুলো গুরুত্ব দেওয়া হয়নি। একমাত্র আমাদের সরকার আসার পরে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং বিদেশে পড়াশোনা যারা যাবে তাদের জন্য ভালো সুযোগ আমাদের সরকার এই বাজেটের মধ্যে দিয়েছে। তো সর্বোপরি এক কথায় যদি বলি খুবই গুরুত্বপূর্ণ এবারের বাজেট, এবং উত্তর পূর্বাঞ্চলে যেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বুদ্ধিস্ট সার্কিট করা হবে। তার মাধ্যমে লজিস্টিক থেকে শুরু করে আমাদের যে পর্যটক ক্ষেত্রে কিন্তু অনেকটা ডেভেলপ হবে। নর্থ ইস্টে কিন্তু বিশ্বে এবং আমরা ভারতবর্ষে ভালো আমরা লাভবান হব এবং আমাদের উত্তর ভারতকে গুরুত্ব সহকারে দেখবে। আমি মনে করি এবারের বাজেট সর্বোপরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বাজেটের যে সুন্দর বাজেট হয়েছে তার জন্য আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীজি মোদিজিকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজিকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। নমস্কার, আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি। আমার নাম রিম্পি দে। আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে। 2026-27 নতুন একাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে 25% ছাড় দিয়েছি। আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা আমাদের স্কুলে আসুন, দেখুন, তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন। ধন্যবাদ। আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই লক্ষ্য, যে আমাদের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে 1 ফেব্রুয়ারি 2026। সেই বাজেটকে নিয়ে বিভিন্ন সময়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রেস কনফারেন্সের মাধ্যমে বাজেট বিষয়ে তুলে ধরা হচ্ছে। ঠিক সেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা বাজেট সম্বন্ধে বিস্তারিত আলোচনা রেখেছেন। তো আজকে আমরা উত্তর ত্রিপুরা জেলাতে আমরা এই বাজেট নিয়ে আমরা আলোচনা রাখছি। আমি সর্বপ্রথম রাজ্যবাসীকে নমস্কার জ্ঞাপন করছি। পাশাপাশি
আপনারা যারা মিডিয়া বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি থেকে শুরু করে কনভেনার থেকে শুরু করে যারা উপস্থিত আছেন প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শুরু করছি। তো আপনারা জানেন যে আমাদের যে এইবারের বাজেট, আমাদের মোট বাজেট ধরা হয়েছে 53.5 লাখ কোটি টাকা এবারে 2026-27 বাজেটে রাখা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে বিগত যে আমাদের বছর, যেটা আমাদের 2025-26 তখনকার বাজেট ছিল 50.65 লক্ষ কোটি টাকা ছিল। তো তার তুলনায় যদি আপনারা লক্ষ্য করেন এবারের বাজেট কিন্তু বেড়েছে সমস্ত দিক দিয়ে, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেক্টর রয়েছে বৃদ্ধি করা হয়েছে। একটাই লক্ষ্য, আমাদের বিকশিত ভারত 2047 সালে বিকশিত ভারতকে সামনে রেখে আমাদের এবারের বাজেট করা হয়েছে। এবং এবারের বাজেটে সমস্ত অংশের কৃষিজীবী থেকে শুরু করে ব্যবসাজীবী থেকে শুরু করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন এবং আমাদের যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই লক্ষ্যমাত্রাকে রেখে কিন্তু এবারের বাজেট রাখা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের মোট আয় ব্যয় ভারসাম্য, যেটা জিডিপি এর যে জিডিপি এর 4.3% এর লক্ষ্যমাত্রাকে এবারে কিন্তু আমরা লক্ষ্য করেছি অথবা রাখা হয়েছে। তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি ঋণ জিডিপি অনুপাত যদি কমানোর লক্ষ্যমাত্রা কিন্তু 50% এর দিকে কিন্তু প্রবাহিত করা হয়েছে। তো মেন উদ্দেশ্য একটাই যে আমাদের আত্মনির্ভর ভারত গড়তে হবে এবং আমাদের সেই দিশাকেই নিয়ে আমাদের মোদীজির নেতৃত্বের কেন্দ্র সরকার কাজ করছে। আমরা সেই প্রতি ফল স্বরূপ আমরা দেখতে পাচ্ছি এই বাজেটে। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, এটা আমরা সংক্ষেপে অথবা আমরা যদি সেটাকে আমরা বলি যেটা আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি যে বাজেট যে আমাদের উপস্থাপন করেছেন, সেই বাজেটে যদি আমরা লক্ষ্য করি সেটার মূল উদ্দেশ্য যেটা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, পাশাপাশি আমাদের যে সামাজিক সুরক্ষা জোরদার করা, পাশাপাশি পরিকাঠামো ও আমাদের মানব সম্পদ উন্নত করা, পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়ার মূল লক্ষ্য এই বাজেটের মধ্যে আমরা দেখতে পেয়েছি অথবা আপনারা সকলেই লক্ষ্য করতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তো আমাদের অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমরা বলি অথবা বন্দর সংযোগের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে বাড়ি, যেটাকে ইদানিং আমাদের রিসেন্টলি যে বাজেটটা হয়েছে 2026-27 সেখানে আমরা লক্ষ্য করেছি 12.2 লাখ কোটি টাকা কিন্তু রাখা হয়েছে, যেটা রেকর্ড আমরা ধরতে পারি, রেকর্ড অনুযায়ী সেটা রাখা হয়েছে। একটাই লক্ষ্য, আমাদের এগিয়ে যেতে হবে, আত্মনির্ভর হতে হবে। তার পাশাপাশি যদি আপনারা লক্ষ্য করেন হাই স্পিড রেল যাতে 7টি চালু করা হয় সেই করিডোর কিন্তু রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আমাদের রেল যদি আমরা দ্রুত গতিতে যদি আমরা সেই সংযোগ যদি আমরা করতে পারি তাহলে ব্যবসার ক্ষেত্রে আমাদের অতি দ্রুত আমরা ব্যবসার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো এবং আমাদের যারা যারা জেনারেল পাবলিক রয়েছে তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে সেটা সুবিধা হবে। তার জন্য কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে 20টি নতুন কিন্তু ন্যাশনাল ওয়াটারওয়ে ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি লজিস্টিক উন্নয়ন করা হবে, সেটাও কিন্তু বড় দিক। যেটা বিগত দিনে যদি আপনার ভারত স্বাধীন হওয়ার পরে যদি আমরা লক্ষ্য করি সেই কংগ্রেস যে সরকার, সেই সরকার আমলে কিন্তু হয়েছে। আমি মনে করি আমাদের জন্য, ভারতবর্ষের জন্য, আমরা আমাদের ভারতবাসী হিসেবে আমাদের গর্ব করা উচিত এবং প্রত্যেকটা ভারতবাসী, আমি আশাবাদী প্রত্যেকটা ভারতবাসী সবাই পজিটিভ থিঙ্কিং নিয়ে এই বাজেটকে সাপোর্ট করেছেন এবং আমরাও ভারতবাসী হিসেবে, আমরাও ত্রিপুরাবাসী হিসেবে আমরা প্রত্যেকেই সাপোর্ট করি এবং মোদীজিকে এবং এই বাজেটকে আমরা সমর্থন করি। পাশাপাশি যদি আমরা প্রযুক্তি এবং